একটা সুন্দর দিন আজকে উদযাপন করলাম। দিনটা এত বেশি সুন্দর ছিল। সারাদিন অনেক বেশি বৃষ্টি ছিল। আর এই বৃষ্টিময় দিনে আমি সবসময় ছাদে চলে যাই। তো আমি বরাবরের মতো ছাদে গিয়ে দেখলাম এত সুন্দর একটা বাটারফ্লাই। আর তার আমি একটা ছবি তুলে নিলাম এবং ভিডিওস করে নিলাম। আর এটা তো আমার বরাবরের মতো খুব পছন্দের একটা কাঠগোলাপ। আর এটা আমার পিঙ্ক কালারের দেশি লিলি। এটা অনেক সুন্দর লাগে। হঠাৎ করে দেখলাম যে ফুটে উঠলো। তো দেখে আমি এখানে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আর ছোট্ট একটা অবহেলিত পাত্রে আমি এই যে হলুদ কালারের লিলিটা রোপণ করি, এটাও দেখলাম যে হলো। দেখতে খুব ভালো লাগছিল। আর সাথে আমার শাপলার যে পাতাগুলো ছিল সেগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হেলদি হচ্ছে, দেখে এটাও ভালো লাগলো। আর জানি না কবে একটা ফুল পাবো, আমি তো প্রতিদিন ওয়েট করি কবে একটা ফুলে দেখা পাবো। আর এখানে হঠাৎ করে দেখলাম নয়নতারার একটা চারা। তো সব কিছু দেখে আমি একটু বৃষ্টির দিনটাকে উদযাপন করছিলাম সুন্দর করে। আর এখানে দেখলাম যে পাশে বাসায় গাছে অনেকগুলা পেঁপে হয়েছে। পেঁপেগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এদিকে আম্মু একটা বন তৈরি করে দেয়। এই বনটা আমি খাই। এই বনটা অনেক টেস্টি ছিল এবং এটাকে ভাজা বন বলে জানে, আপনারা হয়তো অনেকেই জানেন। এই বনটা অনেক বেশি মজার হয়েছিল আমি যখন খেয়েছি। ভিতরে যে স্টাফিংটা দেওয়া ছিল সেটা একটু আলু আর মাংসের মিশ্রণে। তো আমি এত বেশি গরম ছিল যে আমি এটা ভেঙে খেতে পারছিলাম না। আমি একটু কেটে কেটে খাচ্ছিলাম। তো এখানে চামচের সাহায্যে আমি এটা মাঝখান থেকে ফেটে নিই, যাতে গরমের যে ইয়েটা আছে সেটা একটু কমে যায়। তো এত বেশি গরম ছিল যে আমি হাতে দিতে পারছিলাম না। আর তারপরে এটাকে ভাঙার ট্রাই করছিলাম আর ভিতর থেকে আলু আর এই মাংসগুলো নিয়ে খাচ্ছিলাম। ভালোই লাগে এভাবে মাঝে মাঝে ট্রাই করতে। তো দেখতে পাচ্ছেন যে বনগুলো এত বেশি সফট ছিল আর এত বেশি মজার ছিল। তো অনেকে ওভেনে তৈরি করেন বা চুলায় নর্মালি স্টিম করে তৈরি করেন। তো চাইলে বনগুলো ভেজেও রান্না করতে পারেন। যদি আপনাদের কারো রেসিপি লাগে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। তো এই বনগুলো অনেক বেশি মজার ছিল। আর এগুলো তৈরি করে দিয়ে প্রায় 2-3 দিন আপনি নাস্তা হিসেবে খেতে পারেন। তো যখন একটু ঠান্ডা হয় তখন আমি একটু হাতে নিয়ে দেখাই বনগুলাকে। আর বনগুলো তো অনেক বেশি মজার ছিল। আমরা সবাই মিলে মাঝে মাঝে সন্ধ্যার স্ন্যাক্সে কিংবা সকালবেলা যখন একটু খিদে পায় তখন আমরা এটা খাই। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ঝাল কোনো খাবার থাকলে আসলে বাসায় তেমন একটা থাকে না, কারণ সবাই খেয়ে শেষ করে ফেলে। তারপর একটু খেয়ে আর আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছিলাম যে ভিতরের পুরটা কত বেশি সুন্দর ছিল। ভিতরে গরু মাংসের একটা স্টাফিং ছিল, খেতে অনেক বেশি মজা হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। আর এখানে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে রাখি আমার বনগুলার। তো এখানে আমি এখানে সাতকরা দিয়ে দুপুরবেলা লাঞ্চে খাচ্ছিলাম গরু মাংস আর সাতকরার আচার দিয়ে খিচুড়ি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অবশ্যই দিয়ে দিবেন।